প্রায় 2 মাস হয়ে গেল আপনাদের দলের নতুন বন্দোবস্ত কি আনতে পেরেছেন এখন পর্যন্ত আপনারা মনে করেন? কেউ কেউ বলবার চেষ্টা করছে যে নতুন আসলে কি? নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের এক দফার যে ঘোষণা ছিল সেই ঘোষণার অংশ ছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল একটি ফ্যাসিবাদী যে কাঠামো, যে রাষ্ট্র ব্যবস্থা, সেটার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করা। এটি কেবল একটি দলের বিষয় নয়। আমরা বলেছিলাম আমাদের যে গণ অভ্যুত্থানে যেই জনগণ রাজপথে নেমে এসেছিল তাদের একটা সামষ্টিক দাবি। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তারা কিন্তু সেই নতুন বন্দোবস্তের দাবিগুলো নিয়ে রাজপথে ছিল। তারা নতুন সংবিধানের দাবি তুলেছিল এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথাগুলো রাজপথে কিন্তু জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে জোরালোভাবে বলে যাচ্ছে। নতুন বন্দোবস্তের অংশ হিসেবে আপনারা কয়েকটা পদক্ষেপ নিয়েছিলেন। আপনারা একটা ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, জমায়েত হয়েছিলেন, শেষ পর্যন্ত সেটি হয়ে ওঠেনি। বলা হয়েছিল সরকার সেটি ঘোষণা করবে, এখন পর্যন্ত সেটি হয়নি। গণপরিষদ নির্বাচনের কথা আপনারা বলেছেন, সেটিতেও রাজনৈতিক মহলে এখনও তেমনভাবে ঐক্যমত বা সাড়া দেখা যাচ্ছে না। রাষ্ট্রপতিকে সরিয়ে অন্য কাউকে আনার জন্য আপনারা চেষ্টা করেছিলেন, সেখানে বিএনপি তাদের মন্তব্য দিয়ে সেখানে তারা রাজি হয়নি। তো আসলে নতুন উদ্যোগগুলো কি আপনারা আসলে কতটা অর্জন করতে পারলেন? আদৌ কি পারার সম্ভাবনা দেখছেন? আমরা যে উদ্যোগগুলোর কথা আপনার বললেন সেই উদ্যোগগুলার কিন্তু কোনোটাই যদি সফল হতো তাহলে যে আমরা খুবই গোষ্ঠীগত বা দলগত হিসেবে লাভবান হতাম এরকম কিন্তু নয়। এই দাবিগুলো ছিল আমাদের বিবেচনায় বাংলাদেশের জনগণের রাষ্ট্রের কল্যাণের জন্য একটা গণ অভ্যুত্থানের পরে এই কাজগুলাই আসলে হওয়া উচিত ছিল। রাষ্ট্রপতি অপসারণ হওয়া উচিত ছিল, নতুন সংবিধান হওয়া উচিত ছিল, জুলাইয়ের ঘোষণাপত্র হওয়া উচিত ছিল। ফলে সেই জায়গা থেকে কিন্তু জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু সেই দাবিগুলো আমরা তুলেছি। এখন রাজনৈতিক বিভিন্ন দল ঐক্যমতে আসতে পারে নাই, সরকার সাহস করে নেই সেগুলোর বাস্তবায়ন করা, তার মানেই না যে দাবিগুলো কিন্তু জনমন থেকে সরে গেছে। আপনি এখনও যদি জিজ্ঞাসা করেন জুলাই ঘোষণাপত্র কিন্তু সবাই চায়। আমরা তো সেই সময়টা চেয়েছিলাম যে ছাত্র আন্দোলন আকারে তারা মাঠে থাকবে এবং রাজনৈতিক দলগুলো সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যমতের ভিত্তিতেই পরিচালিত হবে এই সময়ের রাজনীতিটা। কিন্তু যখন সরকার বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর থেকে এই গণ অভ্যুত্থানের সাথে এক ধরনের আমরা বলে করব বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা তৈরি করা হলো জুলাই ঘোষণাপত্র, রাষ্ট্রপতি অপসারণ এবং নতুন সংবিধান নিয়ে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমাদের আসলে নিজেদেরকেই রাজনৈতিকভাবে সংগঠিত করতে হবে এবং আমরা সেই প্রক্রিয়াতেই এখন আছি। আমরা আমাদের রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে আমাদের যে দাবিগুলো, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার দাবিগুলো, সেগুলো নিয়ে আমরা মাঠে থাকি। ঘোষণাপত্রের দাবিটা কি আপনারা ছেড়ে দিচ্ছেন এখন? না, ঘোষণাপত্রের দাবি আমরা ছেড়ে দিচ্ছি না। এখন জুলাই সনদেরও একটা আলোচনা আছে সংস্কারের সাথে, সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র যাতে একই সাথে বাস্তবায়ন হয় আমরা সেই দাবি জানাচ্ছি।